হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি জুবাইর রায়হান ক্লাসিক জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে সার্বিয়া দেশ সম্পর্কে এবং সার্বিয়া যারা নতুন করে যেতে যাচ্ছেন তাদের বর্তমান যেতে কত টাকা খরচ হচ্ছে এবং ইনকাম কীরকম, কাজের সুযোগ কীরকম বা বেতন কীরকম সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ফার্স্টেই বলি, আপনারা যারা জানেন যে সার্বিয়া যেতে অনেকটাই অল্প টাকা খরচ হয়ে থাকে। হ্যাঁ, সত্যি অল্প টাকা খরচ হয়ে থাকে, কারণ ইউরোপের দেশ হিসেবে সার্বিয়া কিন্তু খুব বেশি একটা চার্জ করতেছিল না। তবে এখন বর্তমান সময়ে সার্বিয়ার কিন্তু ডিমান্ড অনেকটাই বেড়ে গেছে, যার কারণে যাওয়ার খরচটাও কিন্তু বেড়ে গেছে। বিগত ২০২৩ সালে যখন আমার মামা বর্তমানে ইতালিতে অবস্থান করতেছেন, তিনি কিন্তু ফার্স্ট অফ অল সার্বিয়াতে গিয়েছিলেন এবং তার খরচ হয়েছিল ৬,৮০,০০০ টাকা। তারপর পরবর্তীতে দালাল আরও ২০,০০০ টাকা চেয়ে ৭ লক্ষ টাকা আমাদের থেকে নিয়েছিল। তখন ৭ লক্ষ টাকায় মামা সার্বিয়া গিয়েছিল এবং পরবর্তীতে আরও প্রায় ২.৫-৩ লাখ টাকা খরচ করে গেম দিয়ে পরে হচ্ছে তাদেরকে আমাকে হচ্ছে আপনার ইতালি পৌঁছাতে হয়েছিল। তো সেই ২০২৩ সালে ৭ লাখ টাকা লাগলেও বর্তমানে কিন্তু অনেকটাই বেশি লাগতেছে, কারণ বর্তমানে সার্বিয়া বাংলাদেশিদের কাছে অনেকটাই জনপ্রিয় একটা দেশ এবং অনেক মানুষ বর্তমানে সার্বিয়ার জন্য ফাইল জমা করতেছে। তাছাড়া সার্বিয়ার কিন্তু বেতন এবং সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, যার কারণেই মূলত সার্বিয়ার যে যাওয়ার খরচ সেটাও কিন্তু বেড়ে গেছে। বর্তমান সময়ে যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল জমা করতে চান, সেক্ষেত্রে ১২ থেকে ১৪ লাখ টাকার নিচে কেউ কোনো ফাইল জমা নিচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে ১৫-১৬ লাখ টাকা বা ১৭ লাখ টাকাও কিন্তু চাচ্ছে। তো এইটা কোম্পানি ভেদে, যদি কোনো ডিরেক্ট মালিকানা কোম্পানির মাধ্যমে আপনি যান, একদম মালিকের আন্ডারে কাজ করবেন, মালিকে থাকা খাওয়া সকল কিছু বহন করতেছে, এরকম ভালো কোনো কোম্পানির আন্ডারে যদি আপনি যেতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় ১৪-১৫ লাখ টাকার উপরেই লাগবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর যদি আপনি সাপ্লাই কোম্পানির আন্ডারে যেতে চান, তাও আপনার ১৩-১৪ লাখ টাকার মতো লেগে যাচ্ছে। তো সার্বিয়া মানুষ এত টাকা খরচ করে কেন যাচ্ছে বর্তমানে? যেখানে ৭ লাখ ছিল সেখানে ১৪ লাখ হয়ে গেছে, তারপরেও মানুষ কেন যাচ্ছে? এর মূল কারণ হচ্ছে সার্বিয়া থেকে বর্তমানে খুব সহজেই ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো রয়েছে, সেনজেন কান্ট্রি, সেখানে প্রবেশ করা যাচ্ছে এবং সেনজেন কান্ট্রিগুলোতে প্রবেশ করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে রিস্ক ফ্রি মাধ্যম হচ্ছে সার্বিয়া। সেজন্যই মূলত মানুষ যাদের নিয়ত রয়েছে, যারা সেনজেন কান্ট্রিগুলোতে প্রবেশ করবে, তারা সার্বিয়াকে প্রথম চয়েস হিসেবে নিচ্ছে। এর পাশাপাশি যারা হচ্ছে অন্যান্য কান্ট্রিতে যেতে চাচ্ছে, তাদের জন্য তো সুবিধাই। এছাড়াও যারা সার্বিয়াতে কাজ করার নিয়ত করে যাচ্ছে তারাও কিন্তু যেতে যাচ্ছে, কারণ ইউরোপে কাজ করবো আমি, আমার স্বপ্ন ইউরোপে থাকবো, ইউরোপে কাজ করব। সেক্ষেত্রে সার্বিয়াও কিন্তু একটা ভালো দেশ এবং সেখানেও কিন্তু ভালো একটা টাকা ইনকাম করার সুযোগ রয়েছে। যদিও সার্বিয়াতে আগে বেতন ছিল ৫০০, ৫৫০ বা ৬০০ ইউরো, তবে বর্তমান সময়ে কিন্তু বেতন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এখন আপনার হচ্ছে ৮০০ থেকে ৮৫০, ৯০০ ইউরো পর্যন্ত সার্বিয়া বর্তমান সময়ে বেতন দিচ্ছে, যার কারণে মানুষ সার্বিয়াতে এখন যাচ্ছে। এবং যেহেতু বেতন ভালো, কাজের সুযোগও ভালো, বেশিরভাগ কোম্পানি থাকা খাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছে, তো সব দিক বিবেচনা করে যারা সার্বিয়াতে কাজের জন্য যাওয়ার নিয়ত করেছে তারাও কিন্তু সার্বিয়াতে যাচ্ছে এবং যারা অন্য দেশে চলে যাওয়ার নিয়ত করেছে তারাও কিন্তু সার্বিয়াতে যাচ্ছে। এই জন্যই মূলত সার্বিয়া বাংলাদেশের কাছে এত জনপ্রিয় এবং সার্বিয়া যেতে কত টাকা লাগে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছে এবং কত টাকা বেতন আপনাকে দিবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। ভিসা খরচ তো আর সার্বিয়া যাওয়ার খরচ তো একই, আপনারা বুঝতেই পারতেছেন। কাজের সুযোগ নিয়ে যদি বলি, সার্বিয়াতে বর্তমানে হিউজ পরিমাণ কাজের সুযোগ রয়েছে। আপনি যদি কোনো ভালো লোক ধরতে পারেন বা যার মাধ্যমে আপনি যাচ্ছেন, সে যদি আপনার জন্য ভালো কাজ করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ভালো ভালো কাজ পাবেন। তাছাড়া যদি আপনার পরিচিত কেউ সার্ভে থেকে থাকে, সেক্ষেত্রেও আপনাকে তারা ভালো কাজ ম্যানেজ করে দিতে পারবে। তো সার্ভেতে বর্তমানে হিউজ পরিমাণ কাজের কোয়ান্টিটি রয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে ২ থেকে ৩টি কাজ শিখে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোনো না কোনো কাজ পেয়ে যাবেন। বিশেষ করে যদি আপনি ড্রাইভিং বা হচ্ছে কার কার রিলেটেড যে কাজগুলো, মেকানিকের যে কাজগুলো রয়েছে, এসির কাজগুলো রয়েছে বা চুল দাড়ি কাটা বারবারের কাজগুলো রয়েছে, এই সকল কাজগুলো শিখে যান, সেক্ষেত্রে ভালো একটা কাজের সুযোগ আপনি পাবেন বলে আশা করতেছি। তো ভিউয়ার্স, এই ছিল মূলত সার্বিয়া নিয়ে কোনো ইনফরমেশন। এর বাইরে যদি আপনি কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।